to my studio. Come to my studio তারপরে কি হলো? সেক্স করে বাবা মাকে obviously বলি। এটাই আপাতত সিক্রেট আছে। সেরা কি কাস্টিং কাউট হবে? স্কুল লাইফ নেই কলেজ লাইফ। স্কুল লাইফ সেই ছিল। স্কুল লাইফ অবধি ওই 2 টাইম জিনিসটা রেখেছি। 9 অবধি শুট করছি আমার দুটো স্কুলের ফ্রেন্ডসদের সাথে। সাইজ ডু ম্যাটার। ফ্রেন্ড করছে মেয়েটা কেমন? আগে ঠিক আছে তোর পার্টনার তো সামনে। তুই কি সেটা নিয়ে ওকে? 2 টাইম না 3 4 5 টাইমও হয়ে গেছে। অনেকগুলোই একসাথে ছিল। হ্যান্ডেল করতেও তো ওটা কোনো ব্যাপার না। স্কুল লাইফে ক্রাশ কে ছিল? তোদের কাছে কি সাইজ ম্যাটার করে? আফটার 18 প্লাস বলবো নাকি 18 প্লাস আগে বলবো? তো বড় সিক্রেট যেদিনকে আমার মা বাবা জানবে কি মা বাবার অনেকগুলো বৌমা সেদিনকে হয়তো আমাকে বাড়ি থেকে হয়তো বার করে দেবে। যদি 18 প্লাস আগে হয় 3-4 থেকে কি আমরা শুট করছি আমার দুটো স্কুলের ফ্রেন্ডসদের সাথে। রূপ মুখার্জি আর সিমরান দে। হাই করে তো দুজনে। হাই গাইস, আজকে আমরা নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। অনেক কষ্ট করে এই দুজন বন্ধু আর বান্ধবীকে বাড়িতে নিয়ে আসতে পেরেছি। রোদ্দুরের মধ্যে থেকে এট লাস্ট হলো প্ল্যানিং। এই মামনি তো রাস্তায় হারিয়ে গেছিল। এই বাবান হচ্ছে আমাদের কষ্ট মষ্ট করে পৌঁছেছে। নিচে এসে 4-5 বার ফোন করতে লাগে বাবু আমি কি আসবো। ওরা হচ্ছে আমার স্কুলের ফ্রেন্ডস গাইস, ঠিক আছে। আর জেনজি আজকে ভিডিও থাক, জানি কি জানে না অনেক কিছু ব্যাপার রয়েছে, ঠিক আছে। আমার স্কুল লাইফে পড়েছে, ঠিক আছে। এ ক্লাস 12 অবধি পড়েছে, এ হচ্ছে ক্লাস 9 অবধি পড়েছে। সেন্ট স্টিভেন স্কুল দমদম থেকে আমরা বিলং করি, ঠিক আছে। এটা বলে দিচ্ছি, অনেকে কোশ্চেন জিজ্ঞেস করবে কমেন্টে যে কোথা থেকে পড়েছো। তো বেসিক্যালি তোদের ফেভারিট টিচার কে স্কুলের? আমার ফেভারিট টিচার বলতে গেলে ভাই অল টাইম ফেভারিট সন্দীপ স্যার আর অভিজিৎ স্যার। এই দুজনের উপর কোনো টিচার হয়ই না একদম, নো ডাউট। আমরা যা মস্তি করেছি স্কুল লাইফে সেটা আই গেস এখনো অবধি কেউ করেনি। মানে সবকিছু করেছি আমরা। তোমরা বলো আমরা কি কি করেছি। সত্যিকার সন্দীপ স্যারের মতো টিচার হয় না। সন্দীপ স্যার যদি ভিডিওগুলো দেখেও থাকে, কারণ জানি স্যার নিজে বলেছে যে স্যার কিন্তু ব্লগস থাকে। স্যার তুমি আমাদের ফেভারিট আর রক অন স্যার। তুই বল। গাইন স্যার আমার ফেভারিট ছিল। সময় ক্লাস নিত না, এখন জানি না, কারণ আমি 9 অবধি ছিলাম তো আমি জানি না যে ক্লাস নেয় কিনা। নিত না, এমনি ঘুরে বেড়াতাম মজা করে। ওদের ফার্স্ট স্কুল বাঙ্ক কবে হয়েছিল আর কোথায় গেছিস? ক্লাস 9 এ একটা সিনিয়রের সাথে ফিল্ম দেখতে গেছিলাম। হ্যাঁ সিনিয়র। সে আবার ক্লাস 12 এ পড়তো, আমি 9 এ পড়তাম, ও 12 এ পড়তো। তো আমাদের স্কুলের সামনে ডিপি আছে, সবাই চিনবে যারা দমদমে থাকে। তো বাং মেরেই যখন স্কুল বাং মেরেই আমি যখন ফিল্ডের দিকে যাই, আমাদের ফিল্ড ছিল, তখনই আমাদের ক্লাস টিচার মিতা ম্যাম এসে আমাকে এভাবে মিতা ঠাকুর ম্যাম ভুলে গেছি। মিতা ঠাকুর ম্যাম, হ্যাঁ, তখন আমাদের ক্লাস 6 এ ক্লাস টিচার ছিল। তারপরে কি হয়েছিল? রিপারকেশনটা কি হয়েছিল? তো কনসিকুয়েন্সেসটা? হ্যাঁ, তারপরে হঠাৎ করে ম্যাম হয় না হিটলারের মতো এলো, হিটলারের মতো এসে জাস্ট আমাকে ধরে একদম সেটা ভাইস প্রিন্সিপালের কাছে নিয়ে গেল, নিয়ে গিয়ে কপাল শেষ। আচ্ছা তোদের স্কুল লাইফে ক্রাশ কে ছিল? ক্রাশ নামটা রিভিল করতে পারিস চাইলে। এখনো জিওগ্রাফি নাই হয়তো স্কুলে, নাম হচ্ছে মৃত্তিকা ম্যাম। আমার সিনিয়রদের উপর কোনো নজর ছিল না, কারণ গাঁজাখোর হলে যা হয়, ঠিক আছে। গাঁজাখোর সবাই না, আমি তবে গাঁজা খাই না। সিনিয়রদের কথা বলছি। আচ্ছা ঠিক আছে। ভক্তি চলে যেত, ভক্তি চলে যেত। যতই হোক না কেন ভাই স্টিভেন্সের মতো স্কুল ডিফেন্স বেটার ছিল। অবভিয়াসলি আমাদের মেডিকেল ঠিক ভালো রেজাল্টও আসতো স্টিফেনে, কিন্তু ক্রাশ যেহেতু বলছে, ক্রাশ একদমই না। তাই সবকিছু মেমোরিজ, মেমোরিজ তো অনেক আছে, দুর্দান্ত। ফুল টু মস্তি যদি করে থাকি ভাই সেটা স্কুল লাইফ ভাই। আচ্ছা ভাই স্কুল লাইফ নেই কলেজ লাইফ, তোদের কাছে কোনটা বেটার? আমার কাছে এই মুহূর্তে ভাই স্কুল লাইফ ইজ দ্য বেস্ট। কলেজ পুরো আমাকে ফাকড আপ করে দিয়েছে একদম সব দিক থেকে। বাট স্কুল লাইফ সেই ছিল, স্কুল যাও, প্রেম করো, মস্তি করো, চুটিয়ে একদম প্রেম করো, আবার বাড়ি আসো, টিউশন করো, আবার স্কুল যাও, মস্তি করো। বেস্ট লাইফ ছিল তো অবধি। হ্যাঁ, আমার জন্য সেম। স্কুল লাইফ তো অবভিয়াসলি বেটার লাইফ থাকে, আর কলেজ লাইফটা একদমই ভালো যাচ্ছে না, বলবো না ভালো যাচ্ছে, বাট স্কুল লাইফটা কলেজ লাইফের থেকে অনেক বেটার। ওকে সো গাইস, আজকে এইটুকু দিয়ে ফার্স্ট স্টার্ট করলাম। এম্বারেসিং আর স্পাইসি কোয়েশ্চেন এদের জন্য, যে জেনজি কিডরা কি ফিল করে কোয়েশ্চেনটা ওদেরকে জিজ্ঞেস করবো। তোরা রেডি তো ভাই? স্পাইসি কোয়েশ্চেন জিজ্ঞেস করার জন্য ভাই। So let's start. What Gen-Zs are talking about in Kolkata? Two timing কি নরমাল তোদের কাছে? একসাথে দুজনকে ডেট করছে, তো পার্টনারটা তুই। এক সময় সোশ্যাল মিডিয়াতে একটা গার্লফ্রেন্ড, টেলিগ্রামে একটা গার্লফ্রেন্ড, মেসেঞ্জারে একটা গার্লফ্রেন্ড। আমার কাছে এক সময় ভালো বলছি, আমি করেছি, আমি বেশি করেছি। 3 টাইমিং হয়ে গেছে তোর একসাথে? 3 থেকে 4 টাইমিং হয়ে গেছে। বড় হারামি হো বেটা। সেটা কোন বছরে? সেটা কোন ক্লাসে? কথা বলতে 10, 11, 12। আমি ওই স্কুল লাইফ অবধি ওই 2 টাইম জিনিসটা রেখেছি, ওই টিল 9 অবধি। 2 টাইম না 3 4 5 টাইমও হয়ে গেছে, অনেকগুলোই একসাথে ছিল। তো হ্যান্ডেল করতেও তো ওটা কোনো ব্যাপার না, কিন্তু আফটার 11 এক্সপার্ট আছে এগুলো থেকে। 11 12 বলবো
তখন থেকে আমার আর এই জিনিসটা ভালো লাগলো না। আমি সিরিয়াস রিলেশনশিপ, তারপর থেকে কিন্তু ও সিরিয়াস রিলেশন, এটা সত্যি কথা ভাই, ও সিরিয়াস রিলেশনশিপে গেছে, তারপরে কিন্তু সিরিয়াস থেকে যায়। কিন্তু এই ছেলেটি সিরিয়াস কোনো মতেই নয়, টেকনো ইন্ডিয়াতে পড়ে বিএমএস। তোদের কাছে কি সাইজ ম্যাটার করে তোর পার্টনারের? এখানে আমি কি উত্তর দেবো? ইয়েস, সাইজ ডু ম্যাটার্স, ঠিক আছে, বাট ডিপেন্ড করছে মেয়েটার উপরে কি মেয়েটা কেমন। এবার যদি সেরকম টাইপের মেয়ে হয় তাহলে নিশ্চয়ই সাইজ ম্যাটার করবে। যদি অনন্যা পান্ডে হয় তাহলে ভাই ম্যাটার না করলেই উচিত, যা পাবে তাই নিয়ে নেওয়া উচিত। ম্যাটার করে, এটা লজ্জার কিছু নেই। ভাগে ঠিক আছে, তোর পার্টনার তোর সামনে, তুই কি সেটা নিয়ে ওকে? তখন অবশ্যই সবকিছু নরমাল হয়ে যায়। এবার যদি সে না করে সেটা হচ্ছে অ্যাবনর্মাল জিনিস। ওকে Okay. হ্যাঁ, আমারও সেম কথা, মানুষই তো না আফটার অল। তো পার্টনার হাগে তোর অসুবিধা নেই? না, হয়তো পেট খারাপ হয়েছে, দরজা আটকে হাগা উচিত তো তার। হয়তো জোরে পেয়েছে, এমার্জেন্সি হয়েছে, হয়তো তখন চট করে যেতে পারছে না, তো করে দিলে ঠিক আছে, এটা নরমাল জিনিস। নরমাল জিনিস, কিছু এটা তো হিউম্যানরা যেরকম মানুষের কাউকে সামনে কেউ পালও দিতে পারে, সেটা ভাবতেও পারে। আর বডি না বললে আমি ভাববো যে সে abnormal, সে মানুষ না। এখনকার দিনে তুই সিঙ্গেল থাকলে সেটা নিয়ে ওকে? সিঙ্গেল থাকাটা বেশি ভালো, কারণ কোনো রেস্ট্রিকশনস নেই। সাথে ঘুরবে না, ওর সাথে ঘুরবে না, এখানে যাবে না, ওখানে যাবে না। সিঙ্গেল লাইফে তুমি পুরোপুরি এনজয় করতে হবে নিজেকে নিয়ে, ওন টাইম, সেটা তুমি এনজয় করতে পারবে। মিঙ্গেল তো সবাই। সিঙ্গেল থাকলে ওই পার্টনাররাই, অনেক সময় আমরা ডিপ্রেস থাকি, সেটা আমরা কারোর সাথে শেয়ার করতে পারি, সেটা আমরা পার্টনাররাই আমাদেরকে বুঝবে ভালো মতো। গার্লফ্রেন্ড ওয়্যার সামথিং ভেরি শর্ট, তোর কোনো প্রবলেম হবে? ও যা ইচ্ছা পড়তেই পারে, লাইক এভরিওয়ান হ্যাজ দ্য রাইট। হ্যাঁ, এবার যদি লাইক সবকিছু ডিপেন্ড করে কি কোথায় যাচ্ছে। এবার যদি একটা নর্মাল একটা কোনো বাইরের পার্টি ধরো যেরকম রাস্তায় হচ্ছে, সেখানে একদম শর্ট ক্লাবিং ড্রেস পরে গেল, সেটা তো মানে একটা ব্যাপার না। এই নাইট ক্লাবে যাচ্ছে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই, দিস ম্যাটার্স। পার্টনারের বডি কাউন্ট 25 উপরে থাকে তাহলে তুমি কি সেটা নিয়ে ওকে? আমি যেরকম জানতাম না, আমি ভাবতাম বডি কাউন্ট মানে শরীরের সাইজ, ঠিক আছে। আজকে আমি এটা জানতে পারলাম, বডি কাউন্ট দেখেছি, মানে আমরা বডি কাউন্ট দিয়ে জাজ করতে পারি না। সে আমার সাথে লয়াল থাকে, মানে ইটস ওকে, ফাইন এন্ড গুড। এবার আমি কাউকে বডি কাউন্ট দিয়ে তো আমি জাজ করবো না কি না সে খারাপ একটা মেয়ে। এখনকার জেনারেশনে সব এখন আটকে রাখলেও বা কোনো লাভ নেই, জাজ করেও লাভ নেই, কারণ এটা এখন তার পাস্ট স্টার্ট না। তো আমার প্রেজেন্টে ভালোভাবে থাকতে লাগছে, সেটাই, ওটা ম্যাটার করে না। আচ্ছা, ওয়ান নাইট স্ট্যান্ড করেছিস? এটা কি হয় সেটা না, ওয়ান নাইট স্ট্যান্ড মানেটা আমি ঠিকঠাক জানি না, মানে আমি তো অ্যাকচুয়ালি জানি না ওয়ান নাইট স্ট্যান্ড মানেটা কি, কারণ আমি করিনি তাই জানি না। ওয়ান নাইট স্ট্যান্ড করেছি কি করিনি এটা আমি এই মুহূর্তে অন স্ক্রিন বলতে পারবো না। আমি খুব ভালো ম্যাম এসব করি। হোয়াটস দ্য বিগেস্ট সিক্রেট ইউ হ্যাভ কেপ্ট ফ্রম ইওর প্যারেন্টস? এটা বাবা দেখবে, তুই অনেকগুলো মেয়েকে একসাথে চেক করিস, বাবা দেখবে, তুই কোথা থেকে দেখবি? আঙ্কেল দেখা আমার দেখে তো ভিডিও বানাচ্ছে। যেদিনকে আমার মা বাবা জানবে কি মা বাবার অনেকগুলো বৌমা, সেদিনকে হয়তো আমাকে বাড়ি থেকে হয়তো বার করে দেবে। এর থেকে বড় সিক্রেট তো আমি বলতে পারবো না। বিগেস্ট সিক্রেট একটাই যে আমি সেক্স করে বাবা মাকে অবভিয়াসলি বলি, এটাই আপাতত সিক্রেট আছে। সেরা স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। Oh, lovely. ইফ ইওর পার্টনার হ্যাভ হ্যাড সেক্স বিফোর ম্যারেজ, তোর কাছে কি সেটা নিয়ে ওকে? জেনজি কিডরা কি ওকে সেটা নিয়ে? মানে আমি আমার কথা একদমই বলবো না, আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল বলবো কি যদি কারোর পার্টনার সেক্স করে বিয়ের আগে তো অবশ্যই ছেলেটাও করে থাকবে। ইন দ্যাট কেস মানে ছেলেটা করে থাকবে কি করে জানি, ছেলেটা তো ভার্জিনও থাকতে পারে। আজকালকার জেনজি কিড ভার্জিন, সেটা তো মানে সব। আমি তো ভার্জিন ভাই বলে দিলাম। বললাম আজকালকার জেনারেশন প্রবলেম হবে না, ফিউচারে এবার তো এটা কোয়েশ্চেন রাখবে না যে আমার পার্টনার আমার আগে কারোর সাথে খেলে এসেছে। না আমার সাথে না খেললেই হলো। খেলাধুলো তো ভাই এই সময় তো বলে, হ্যাঁ মানে কি বলবো, জিনিস না খেলতেই হবে। আচ্ছা, তো রাউন্ড 2 ঠিক আছে, জেনজি গেস দ্য স্ল্যাং। তো তোকে বলতে হবে যে এইগুলোর মানে কি কি, ঠিক আছে? আমি একটা একটা করে ওয়ার্ড বলবো, তো দুজনকে বলতে হবে, তারপরে আমি বলবো যে তোরা কেউ ঠিক বলছিস কিনা, ঠিক আছে? ড্রিপ মানে কি? ড্রিপ ভাই কিস্তি মারি না, তাই দেখ ভাই, আমি যদি কিস্তি মারি ভাই, আমি পাকা বাংলা কিস্তি মারি। এক্স্যাক্টলি, এসব ড্রিপ তাহলে আমরা ভাই জেনজি হয়ে কিন্তু হেরে গেলাম ভাই। তো অবশ্যই বাংলা আমাদের ইমোশন, আমি কেন ভাই ড্রিপ অ্যাসহোল আমি কেন বলবো? আমি বলবো গাড়ির ছাড়া ড্রিপ 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 মানে যে স্ব্যাগ, মানে ড্রিপ ভাই, ড্রিপ সাস এসইউএস সাস হয়ে গেল। তাই এটা আমি জানি ভাই, আমি যদি এটা না বলো তাহলে জানি এটা। আচ্ছা, অ্যামং আস ওখানে সাস ছিল, এবার সাস মানে কি হতে পারে? সাস মানে কি হতে পারে ভাই সেটা? বাঙালি মানুষ, আমি অত এইসব। আচ্ছা, সাস মানে হচ্ছে সাসপিশিয়াস। গুচি বলে তো ভাই, গুচি। ভাই এগুলো তো গালাগালি কোথায়? হ্যাঁ, এগুলো ভাই জেন ইয়াং ছিল, তোদের টেকনো ইন্ডিয়াতে পড়েছে অ্যাড্রেস ওরা তো জানবে। কি গুচিটা জানিস কি? গুচি মানে গুষ্টি।
গুচি মানে ভাই ব্র্যান্ড জানি ভাই। মধ্যে ওদের 3 শূন্য পড়ছে, ঠিক আছে? মানে হচ্ছে গুড, কুল এন্ড এক্সিলেন্ট। ফিনস্টা মানে জানিস? ফিনস্টা FINSTA। if ইংলিশ জানতাম ভাই তাহলে আমি টেকনো ইন্ডিয়া পড়তাম না, আমি কি এমএটি বা গভর্নমেন্ট কলেজে পড়তিস বল? গভর্নমেন্ট কলেজে ইংলিশ জানি না ভাই। ওরা তার মানে কিছু বুঝতে পারে যে কত অশিক্ষিত, ঠিক আছে? সেন্ট জেভিয়ার্স স্কুলে বাসাত পড়ে যায়। সন্দীপ স্যার নাকি আমাদের ফেভারিট ভাই, স্যার তো এবার দেখলে সত্যি খারাপ মনে করবে আমাদেরকে, সিরিয়াসলি বলছি। হচ্ছে ফেক ইনস্টা, ফেক প্লাস ইনস্টাতে ফিনস্টা বলে। IYKYK এটা জানিস? if you know you know। হ্যাঁ, ওই WhatsApp যে মেয়েগুলোকে লিখতে হয় না, অ্যাসঅ্যাপ। আমি একটা ছোট if you know you না, তারপরে আমি ওটা দিই। বুঝতে পেরেছি তোমার দুষ্টু মনোভাব, তো কিছু করার নেই। লকি মানে যেটা, লকি মানে তো আমি জানি ভাই, লকি মানে হচ্ছে হিন্দিতে মুরগি লকি বলে। बड़ा हरामी हो बेटा। কাট ওটা ওকে দেবো আইটে ওয়াইট ওকে। আচ্ছা লকি মানে কি ছিল? লকি মানে বাংলায় বলবো, বাংলায় বল। আচ্ছা অত শো অফ না করা যেটাকে বলে না না মডারেট। আজকে আমি কিন্তু লকি ফিল করছি। হ্যাঁ, কিন্তু একজন বলে লোকি মানে হচ্ছে যেটা শো অফ না করা, যেটাকে না বলে। ওটাকে লকি না, লকি হচ্ছে মানে তুই আজকে বাজে ফিল করছিস, অত ফিলিংস। মানে এখন লোকেরা এইসব ভিডিও করতে গেলেও হাতে আবার টাইমটা দেখে আসতে হয়, মেপে রাখতে হয়। মানে এখন খেলতে যাবে তো কোথায়, খেলার মাঠে যাবে না খেলতে যাবে বুঝতে পারছি না, কোথায় যাবে আজকে বলতে একটু অডিয়েন্সকে জানা। আমি মোহনবাগানে খেলা দেখতে যাব। মোহনবাগানে খেলা দেখতে কি ওখানে মোহনবাগানে মাঠে শুয়ে পড়বি? অবশ্যই ভাই, মোহনবাগান রক্তে। ও মোহনবাগান তুই, আমি ইস্ট বেঙ্গল, যাই হোক। আমিও এ ভাই বলো না তো এইবার। চেক মানে কি? ভাইব চেক। ভাইব চেক। হ্যাঁ, ভাইব চেক। ভাইব চেক মানে হচ্ছে যেটা আমি জানি, কারোর সাথে ভাইব ম্যাচ করা না। আর কি মানে হয়? এটা মানে হচ্ছে যে কাউকে তুমি ফাইন্ড আউট করছো যে সে তার কি খবর, ফাইট চেক তার মানে। চল বল চল। হোয়াট ডু মিন বাই তাকুল্লো? তাকুল্লফটা কি ভাই? ফিল্ম দেখেছো? হ্যাঁ, এটা উর্দু। উর্দু না, এটা জানি না। আমি তো জেনজির কথা বলছি। জেনজি তুই এমন জিজ্ঞাসা করছিস, ওটা আমার কাছে উর্দু মনে হচ্ছে। এই সাস মানে জানিস সেটা আমি সিরিয়াস? সাসপা সত্যি মানে সিরিয়াস জানি না। তো ASAP তো জানিস অবশ্যই। হ্যাঁ, as soon as possible। as soon as possible। LOL lol, lots of love। লর্ডস অফ লাভ। আবে লাভ আছে, লাভ কি? তাই তো বলে, লর্ডস অফ লাভই তো বলে, লর্ডস অফ লাভ কে বলে? তাই তো বলে। ওকে হ্যাঁ, তুই জানিস না। LOL মানে হচ্ছে লাভ আউট লাউড। না লর্ডস অফ হ্যাঁ। লাভ বলে। বডি কাউন্ট মানে কি জানিস? এটা তো অবভিয়াসলি জানিস রাইট? এটা বলে দিই একটুখানি অডিয়েন্সকে দাও, তুই তো ভালো বলতে পারি দাদা। বডি কাউন্ট মানে হচ্ছে তুমি কতজনের সাথে খেলাধুলা করেছো। মানে ওয়ার্ডটা ইউজ করতে পারি, এখন যথেষ্ট আমরা বড় হয়ে গেছি। কতজনের সাথে সেক্স করে একদম ফুল অ্যান্ড ফাইনাল করে এসেছি, নট ওপরে একদম বিদ্যালয়ের ভিতরে। আচ্ছা চলো, ক্যাপ মানে কি? ভেরি গুড, ঠিক বলেছে। এইগুলো তো জানে ভালো এরা। চলো, ক্যাপ মানে কি? ক্যাপ। হ্যাঁ, CAP। ভেরি ইউজ টু, এটা খুব সবাই জানে এটা। ক্যাপ মানে ক্যাপ? ক্যাপ মানে হচ্ছে নো লাই, মানে কোনো মিথ্যা কথাই না। ক্যাপ, নো ক্যাপ জানতাম। চলো, কর্টিন 4K মানে 4K যেরকম থাকে ফোনে, 4K 1080p 4K। হ্যাঁ, সেটা কর্টিন 4K মানে জানিস? কর্টিন 4K মানে জানিস? তুই জানিস? মানে হচ্ছে কোনদিন আমি শুনিনি। ভাই আমরা কি তাহলে জেনজি, আমরা তোরা কি তাহলে জেনজি? সেটা বল আগে। জেনজি তো অবভিয়াসলি, বাট এগুলো আমরা শুনিনি, সত্যি শুনিনি। এই slang এত শর্ট ফর্ম গুলো আমরা কি করব ভাই? Exactly. কিন্তু এখন কিন্তু মার্কেটে এগুলো জানতে হবে। চলো, এরপরে কি টেকনো পার্টিতে যায় বেশিরভাগ ভাই, তারা কিন্তু এইসব ওয়ার্ড গুলো ইউজ করে। আমি শুনেছি। আমি টেকনো থেকে যা বলছি, আর তুই তো টেকনো ইন্ডিয়াতে পড়তে যাস, যারা পার্টি করতে যাবে টেকনো আমরা পার্টিতে। পার্টি করি। তোর পার্টি করি আমার সাথে যাবি। ফেস্ট অবশ্যই, এটাও ঠিক কথা। বাট তাও হিন্দি বাংলা কিস্তি হচ্ছে ইমোশন। অবশ্যই ভাই, বাংলা কিস্তি ইমোশন। বুঝতে পেরেছি, শুধু একটা দুটো পারলো বাস। রাউন্ডে যাওয়া যাক, যেখানে আমি জিজ্ঞেস করবো নেভার হ্যাভ আই এভার জন্য তোদেরকে খেতে হবে। এই কার কোনটা গ্লাস ভাই বল? ওদেরকে হচ্ছে ঘোল দেওয়া হয়েছিল, ঘোলের অর্ধেক শেষ হয়ে এসেছে। আচ্ছা এই হচ্ছে ঘোলের যেটা দিয়েছিল ঘোল, ঠিক আছে? ঘোল থেকে বেশি অন্য কিছু একটা অন্য কিছু দুধ লাগছে দেখতে, যাই হোক। ওরা এটা খাবে যদি ওরা সেই কাজটা করে দেয়। এখন খেতে হবে না, মানে এরকম চুমুক দিয়ে দেবে, মানে ও পাচ্ছে না, ওর এত তৃষ্ণা আছে। হ্যাঁ তৃষ্ণা পেয়েছে, ও এত কথা বলেছে না আজকে আর পাচ্ছে না। না ও কিন্তু আগেরবারে দারুণ কন্টেন্ট দিয়েছে ভাই, সেটা কিন্তু একদম কন্টেন্ট ভিডিও দেখে ভাই, সেটা লোকেরা ভেবে নিয়েছে যে কাপেল গোলস, বাট অ্যাকচুয়ালি না বলছ। আর ও হচ্ছে আমার ছোটবেলার ফ্রেন্ড, ঠিক আছে? ওকে নিয়ে আমি সেদিনকে গেছিলাম কোথায় বলোটা, সিটি সেন্টার 1-এ। সেখানে আমাদের একজন এসেছিল, বন্ধু এসেছিল, তারপর বিয়ে হয়ে গেছে। তারা আবার সেই সব ভিডিওগুলো দেখে। যাই হোক বন্ধু, তুমি আমাদের বন্ধু ছিলে, কিন্তু তুমি আমাকে দুঃখ দিয়ে বিয়ে করে ফেলেছো, কিছু করার নেই। আমাদের কিন্তু তুমি সাথে ছিলে, সেটা মনে রেখেছি। আর তোমার সাথে সেই লাস্ট দেখা হচ্ছে সিটি সেন্টার 1-এ, তারপরে তুমি তো বিয়ে করে ফেলে। তো আমার মন দুঃখের প্রকাশ আর কিছু করতে পারছি না। ভাই এবার উইথ জেনজি কিডস, ঠিক আছে? স্টার্ট। ওকে, আচ্ছা, নেভার হ্যাভ আই এভার ডিড টু টাইমিং। সারা জীবনে টু টাইমিং করেছে, দুজনেই করেছে। বাবা গেল আর দুজনে। have I ever had sex with the same person in the breakup patch up mode এর মধ্যে? Never have I ever did sneak out of the house at midnight. চলো,
যাতে বয়ফ্রেন্ড কখনো না পাবে জানি না। হ্যাভ আই এভার ফার্ট ইন ফ্রন্ট অফ মাই পার্টনারের সামনে কোনো পাত দিয়েছে? এবার হ্যাভ আই এভার চেক মাই পার্টনারের ফোন আজকে পুরো দুধের গোলের জল পুরো শেষ, এত কিছু করে ফেলেছে ওরা। চলো, নেভার হ্যাভ আই এভার চিটেড অন মাই পার্টনার। এখন তো কেউ খুলবে না, চলো যদি করেও থাকে। চলো, হ্যাভ আই এভার পিড ইন দ্য পুল, মানে টয়লেট করে দিয়েছি পুলের মধ্যে। তার মানে এই মনে অ্যাকোয়াটিকাতে পায়খানা করেছিল, ওই গুটা ভাসছিল। তারপরে আমি তো দেখছি অ্যাকোয়াটিকাতে পুরো পুলের মধ্যে পায়খানাটা ভাসছিল। মুতে এসছিস তো, মুতে এসছিস তো, সেটা কোন পুলে? সব বলে বেটু ওয়াইল্ড অ্যাকোয়াটিকা, বাইরের কোন পুলে, সব জায়গায়। আমি তো কতবার মুখ ডোবালাম, এত মুখ ডোব। এবার হ্যাভ আই এভার স্মোক দ্য জয়েন্ট? চলো, নেভার হ্যাভ আই এভার হ্যাড আ ওয়ান নাইট স্ট্যান্ড করেছিস? ওয়ান নাইট স্ট্যান্ড মানে নাকি জানে না ব্যক্তিটি, ঠিক? ওইতে চলে গেছিস? আমি টিন্ডার ছিল না আমার, খাচ্ছে যদি না করে দেখে তাও একটু ভাব দেখাতে হবে যে করেছি। মানে ফ্লোতে মানে টিন্ডার থেকে যে ওইতে চলে গেছিস বলছিস? হ্যাঁ, ফ্লো মানে খুব ডেসপারেট, মানে মেয়েটাও ডেসপারেট, ও ডেসপারেট। নেভার হ্যাভ আই এভার মেড আউট ইন পাবলিক? মেক আউট করেছিস কোনো পাবলিকে? পাবস যেখানে ইচ্ছে। তোর ওয়ান সাইডে লাভ স্টোরিতে ছিলিস কখনো? তুই বল ফার্স্টে। মানে ওয়ান সাইডে লাভ স্টোরি একজন কি ভালোবেসে গেছিস কিন্তু ওর তরফ থেকে কেউ কিছু আসেনি? এরকম সেরকম কিছু হয়নি। ভালো লাগতো আমার যে মানে প্রেজেন্ট রিলেশনশিপটা আছে, তো ওকে আমার ভালো লাগতো। ওকে, তো ও আমাকে পাত্তা দিত না, বাই সাম রিজন পাত্তা দিত না। তো তারপরে লাইক ও নিজে থেকেই আমাকে আবার প্রপোজাল দিয়েছিল। ওয়ান সাইড এখনো হয়নি, বিকজ যাকেই আমি প্রপোজ করেছি সেই আমাকে অ্যাকসেপ্ট করেছে। তাহলে ওয়ান সাইডেড তো এখনো অবধি ওয়ান সাইডেড হয়নি। ও মানে সবসময় টু সাইডেড হয়ে গেছে? হয়ে গেছে, আপনাদের কি হয়ে গেছে? বিশাল ব্যাপার, তাহলে ক্যালমা আছে বস, বলতে হবে। লংগেস্ট কিস ইউ হ্যাড কত মিনিটের? It was like 15 to 20 minutes. Same 15 to 20 minutes. আমি না কোথায় আছি, আমি না একটুখানি চুলু এই জলটা মধ্যে আমি নিয়ে মাথায় ঢালবো যে আমি কি এদের বসি নাকি ঘুরে বেড়াচ্ছি নাকি? আমি একটু ছোট বুঝতে পারছি না। একটা এক্সপ্লোর ভাই এত কিছু করিনি ভাই, একটা এক্সপ্লোর করতে হবে। আমি শুধু ইনস্টাগ্রামে এক্সপ্লোর ফিডই খুলে দেখে বসে থাকি ভাই, আমার নতুন কিছু এক্সপ্লোর হচ্ছে না, এটাই হচ্ছে কথা। চলো, র্যাপিড ফায়ার রাউন্ডে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লাস্ট রাউন্ড। এর মধ্যে দিয়ে কিছু বলতে চাই ভাই, হচ্ছে ভাই দুজনেই আমরা সেম স্কুল থেকে, ঠিক আছে? অনেকে জানতে চাই যে আমরা কোন স্কুল থেকে পাস আউট করেছি, কি করেছি না করেছি, স্কুল লাইফের ফানিয়েস্ট মোমেন্ট কি ভাই। তো একটা ভাই স্কুল লাইফের ফানিয়েস্ট মোমেন্ট বলে দে ভাই, যেটা একটু হলেও ফানি হবে ভাই। এরকম কিছু আছে মানে খুব মস্তি হয়েছে বা সেটা ক্যাচাল, দেখুন একটা ক্যাচাল একবার হয়েছিল, দিয়েছিস টিফিন টাইমে। এটা 8-9 ক্লাস 8-9 আমাদের 8 ওকে। ওই উপরের নিচে গেছিলাম, হঠাৎ করে বেল পড়ে গেছে, আমি ওপরে এসেছি, দেখছি হঠাৎ করে দুটো ছেলের মধ্যে মারপিট, আর সব মানে একদম স্টুডেন্টরা মানে ভিড় করে আছে। তো তারপরে আমি হঠাৎ করে, তো আমি জানি না যে আমাকে নিয়ে ঝামেলা হচ্ছে, তোকে নিয়ে ঝামেলা হচ্ছে না? আরে বাবা। তো তারপরে আমি ক্লাসরুমে যাই, তখন আমার যে ফ্রেন্ড ছিল সে বলছে যে হ্যাঁ তুই এরকম দুটো ছেলেকে ঘোরাচ্ছিস। আর দুটো ছেলেকে পরে বলছে দেখ বাইরে তোর জন্য মারপিট লেগে গেছে। তারপরে কি দেখছি যে মানে প্রায় দুজন মারামারি করে ওকে শুয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার হয়। মানে এটাই একটা ক্যাচাল। তাহলে তুই কি বিল্লু রানী তাহলে বলছিস? মানে বিল্লু রানী জ্বর ওরা তোকে চায়, দুজনেই চায় তোকে। স্টিফেন্স মানে হচ্ছে আশীর্বাদের গলি আর পেট্রোল পাম্প, ঠিক আছে? স্টিফেন্স দমদম, এটাও বলে দিচ্ছি, অনেকে হয়তো জানে না, অনেকগুলো স্টিফেন্স আছে। পেট্রোল পাম্পের সিন হচ্ছে কি, মানে একদিন কি হয়েছে, আমাকে একটা ডিয়ার দিয়েছে, আমার একটা সিনিয়রকে হাতে কিস করতে হবে, ঠিক আছে? সিনিয়রকে আমি চিনি, একটা মেয়ে সুন্দর দেখতে, তো আমি হাতে কিস করি, ঠিক আছে? জিজ্ঞাসা করি কিস করি। তারপরে কি হয়, ওর একটা মানে ব্যাচমেট তখন সেই লেভেলে পড়ে, তো হি কেম এন্ড সেড মি কি তো সেরকম কিছু না, তো হি লাইক আমাকে ধাক্কা মারে, আমি জানতাম না সে কে। আমিও ভাই স্কুলে একটু ফুটো মস্তান ছিলাম, ঠিক আছে? এখনো রয়েছে বাবা, স্কুলে একটু ব্যাপারটা আছে। হ্যাঁ, তখন আরো ওই রমচম ব্যাপারটা ছিল, এখন তো নেই অতটা। তো ওকে আমি বলে দিয়েছি কি পেট্রোল পাম্পে দেখা কর। এবার তারপরে আমি কিছুক্ষণ পরে ক্লাসে গিয়ে মানে যাই আমরা বন্ধুরা বলে কি ভাই যাকে তুই থ্রেট দিয়েছিস ও হচ্ছে স্কুলের নাম্বার 1 ডন। আমি নামটা আর বলছি না,
আচ্ছা মানে নামটা স্টার্টিং ডেট বলে দে যদি কেউ জুনিয়র গুলো আছে দেখতে পারে বুঝতে পারে। লাস্ট রেহমান দিয়ে শেষ হয়। ও আচ্ছা ঠিক আছে চলো। লাস্ট রেহমান সাথে আমি ওকে থ্রেট দিয়েছিলাম কি কাম আমার সাথে তুমি একবার দেখা করে পেট্রোল পাম্পে, তো এই গেলিয়েছে তোকে। তারপরে শোন না, তারপরে কি হয় তখন আমাকে বলেছে কি ভাই তুই থ্রেট দিয়েছিস নাম্বার 1 ডন। আমার তো ভাই বিচি মাথায় উঠে গেছে তখন। আমি তখন লাস্টে ভাই স্কুলের পাঁচিল টপকে পাঠিয়েছিলাম ভাই লাস্টে এরকম গেছাল। তারপরে শুনি কি ভাই পেট্রোল পাম্পে মিনিমাম 30 থেকে 40 খানা ছেলে আমাকে মারতে এসেছিল। তারপরে ভাই কথাবার্তা বলে ব্যাপারটা সর্ট হয়ে যায়। ও বাপ রে বাপ। কিন্তু আমাদের ভাই হ্যাঁ ফানিয়েস্ট মোমেন্ট আমরা ঘাটশিলাতে গেছিলাম আমি আর রূপ, তারপরে আমাদের আরো স্কুলের গ্রুপ রয়েছে, তো সেখানে গিয়ে ভাই ওর আলাদা একটা রূপ দেখতে পেয়েছি, আর সেটা বললাম না ঠিক আছে, তার রূপের আরেকটা রূপ দেখতে পেয়েছি ঠিক আছে। মানে সেই ছেলেটা যে সফট একটা মাম্মাস বয় টাইপ ঠিক আছে, একটা কাউর জন্য ফিলিংস থাকলে যেরকম হয়ে যায়। মানে আমি ওখানে বলবো কি যদি কোনো ছেলে কাউকে মন দিয়ে ভালোবেসে থাকে দেন সে নিশ্চয়ই ওখানে কাঁদবে। হ্যাঁ অনেকে বলে কি ভাই ছেলেরা কাঁদে না লড়কি নেই হতে, তো বাট আমি ওখানে বলবো কি যদি ফ্রম মন থেকে তোমাকে ভালোবেসে থাকো তাহলে তোমার চোখ থেকে জল বেরোবেই, এনি হাও বেরোবেই। তো ওটাই আমার সাথে সব ছেলেরা সেম, মানে সেটা বলছি সব ছেলেরা এরকম বলে না যে কি ছেলেরা খুব স্ট্রং থাকে কাঁদে না বা এইগুলো, তাই তো? সেটা নিশ্চয়ই ভাই সবার সামনে সেটা স্ট্রং থাকি, বাট যখন লাস্ট ইয়ার পারছে না তখন চোখ থেকে তার ব্রেকআউট মোমেন্ট চলেই আসে, ব্রেকডাউন মোমেন্ট। অবশ্যই ভাই অবশ্যই না, আমরা তাও একসাথে রয়েছি ভাই কন্টাক্টে, এটা হচ্ছে বড় কথা ভাই। এটা বলতে পারি কি সবাই নেই, সবাই নেই বাট কিছু জন আছে তার সাথে এখনো সেই ব্যাপারটা আমাদের রয়েছে ভাই, আমাদের এখনো সেই ভাইবটা এখনো ম্যাচ হয়। তার কন্টাক্ট রয়েছি, দেখা করি মাঝে মধ্যে, অনেকে তো ভুলেই গেছে তাদের নাম্বারই নেই হয়তো, এরকমও আছে। বা কেউ ধর স্বার্থের জন্য ফোন করে, এরকমও আছে অনেকে ঠিক আছে। এটা সিরিয়াস মোমেন্ট ভাই, যে অনেকে স্বার্থের জন্য ফোন করে কখনো কখনো কয়েকটা ফ্রেন্ড আউট অফ নোওয়্যার 2 বছর পর ভাই কেমন আছিস কি খবর, কিছু দরকার পড়লে সেই দরকার পড়লে তখন ভাই একটা হেল্প করি ভাই, এরকম মানুষ মানে কন্টাক্ট ফ্রিকুয়েন্ট কন্টাক্ট রাখে না। এই যে আমরা রয়েছি এরা কিন্তু আমাদের সাথে নর্মালি জাস্ট শুধু দেখা করার জন্যই করি আমরা, আমাদের কিন্তু কোনো মানে কন্ডিশনাল ইয়ের থিঙ্কিংটা নেই যে ভাই আজকে ভাই হ্যাঁ ভাই এখান থেকে এটা কর আমি তোর জন্য এটা করবো, এরকম কিছু নেই বছর ঠিক আছে। তো এইগুলো ভাই স্কুল লাইফের পরে কিন্তু কয়েকটা জেনুইন ফ্রেন্ডসই থেকে যায় ভাই, সবথেকে বড় কথা এটা বলতে চাইছি। অনেকে কলেজ লাইফেও সেম, কলেজ লাইফে তো অনেকগুলো বন্ধু হবে বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ওই হাতে কোণে 2 থেকে 3 জনই থাকবে। থাকবে কিন্তু স্কুল লাইফের ফ্রেন্ডস গুলো আমার কাছে মনে হয় বেশি স্কুল লাইফের ফ্রেন্ডস হবে অবভিয়াসলি পুরো হোল লাইফ থাকবে। প্রিশিয়াস ভাই, ওটা বেশি প্রিশিয়াস। ওই 3 বছর আগে কোনো ফ্রেন্ডশিপ হয় না ভাই, হয় না হয় না কখনো, সেটাই হচ্ছে কথা। ওই শুধু একটু ওই সিগারেট খাওয়ার বন্ধু, গাঁজা খাওয়ার বন্ধু, মদ খাওয়ার বন্ধু, হ্যাঁ আর ফেস্টে যাওয়ার বন্ধু, ফেস্টে যাওয়ার বন্ধু কলেজ লাইফে। বাট স্কুল লাইফে ভাই আমরা স্বার্থ ছাড়া মিশেছি, এটা একদম স্বার্থ ছাড়া মিশেছি। আচ্ছা ঠিক আছে ভাই, এবার আমরা দেখ এখন ভোটার ঠিক আছে, তো এটা একটা সিরিয়াস কোয়েশ্চেন জাস্ট বিকজ বেসিক এডুকেশন ভাই পড়ছি বা গ্রাজুয়েশন ডিগ্রি হচ্ছে, তো তোর কি মনে হয় যে ভাই ওয়েস্ট বেঙ্গলে চাকরি আছে না নেই? এই মুহূর্তে বলতে গেলে ভাই চাকরি একদমই না, আমরা যে পড়াশোনা করছি তার কোনো ভ্যালুই নেই এত লক্ষ লক্ষ টাকা দিয়ে। হ্যাঁ তো ভাই মিনিমাম আজকাল পড়তে গেলে মিনিমাম তো 5 থেকে 6 টাকা এমনি লাগছে পড়তে, তো ভাই সেটা পাস করে যদি আমি ভাই 10,000 টাকা চাকরি করি তার তো কোনো মানে ভ্যালুলেস ভাই। মানে ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি নাকি পুরো ইন্ডিয়া কথা বলছি? পুরো মানে আমি শুধু আমার ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের কথা। হ্যাঁ যদি এখন আমি ব্যাঙ্গালোর যাই, দিল্লি যাই, মুম্বাই যাই, ওখানে আমি চাকরি পাবো বাট সেই লেভেলে পাবো না, বাট ওখানে চাকরি পেতে মানে এখান থেকে তো বেটার ভাই অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের থেকে। আমাদের কি চাকরি পাওয়ার মতো কি অবস্থা রয়েছে বা কত টাকা চাকরি পেতে পারিস? তোর যেটা তোর ডিগ্রি সেখানে তোর মনে হচ্ছে কত পেতে পারিস তুই ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে? ডিগ্রি আছে যে সাবজেক্টটা নিয়ে আমি পড়ছি ওইটা নিয়ে কোনো চাকরি সেরকম আমি পাবো না ওয়েস্ট বেঙ্গলে, তো একদমই না। সে ব্যাচেলার্স ডিগ্রি ভাই। হ্যাঁ ব্যাচেলার্স ডিগ্রি, তো আমার মনে হয় না আমি ওই 9-10 হাজার টাকা বেশি পাবো বলে মনে হয় না। এটা তো সিরিয়াস। আর এখানে তো সবই এখন টিএমসি, হ্যাঁ তো টাকা দিলে হ্যাঁ আর তাহলে কি হচ্ছে এটা তো সিরিয়াস টিএমসি রুলটা টিএমসির আন্ডারে, এটা কোনো বাজে কিছু না। এটাতে আমি তো কোনো এজেন্সি বলছি না, টিএমসির রুলের আন্ডারে। তারপর তো ওখানে টাকা দিলেই সব হয়ে যায়। হ্যাঁ মানে ইউনিয়নরা এরকম ঢুকে দিতে পারে কোন পার্সেন্টেজ, কারণ আমাদের কলেজেও এরকমই হয়, ইউনিয়ন জানা থাকলে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা মানে টাকা দিলেই ঢুকে যায়। আবার অনেকে ক্লাসে ক্লাস করে না বল, সেটাও তো আছে কলেজে ক্লাস করে না, মানে এরকম টাকা দিলে তোমার অ্যাটেন্ডেন্স বাড়ি যায়। কি কথা বলেছিল আপনার ক্লাস? আমি করি না বাট স্টিল আমি যাই তো ভাই, মাঝে মধ্যে হলো যাই, কিন্তু আমি টাকা দিয়ে যাই না, আমাদের সব লাগে মানে সবকিছুই একটা ইউনিয়নের মধ্যে থাকতে হবে, টিএমসির আন্ডারে, মানে যেটা রুলিং পার্টি সেটার আন্ডারে ভাই সবকিছুই। আচ্ছা তো বলছি যে সামনে তো লোকসভা ইলেকশন আছে, তুই কি চাস যে নাকি আমাদের রাজ্য চেঞ্জ হোক? অবভিয়াসলি মানে নতুন কিছু চাস, মানে নতুন কোন পার্টি আছে?
তুই এখানে আমি একটা কথা বলবো, যেরকম যদি তোরা দেখে থাকিস ইউএস বা ইউকেতে এভরি 5 এর মধ্যে পার্টি চেঞ্জ হয়, মানে সব পার্টি কি ওরা একটা করে সুযোগ দেয়। যদি এবার পার্টি চেঞ্জ হয় তাহলে খুবই ভালো, আর না চেঞ্জ হলে তো যা যেরকম চলছে সেরকমই চলবে, কিন্তু ভাই ডেভেলপ তো হবে না, এটাই হচ্ছে কথা। ডেভেলপ তো ভাই সবাই তো বলছে হচ্ছে, এবার কোথায় যে হচ্ছে সেটা আমার 2011 থেকে ভাই এখনো স্টাকই রয়েছে, এটা সিরিয়াস ফ্যাক্টর ভাই। এখন আমাদেরকে যদি এখন ব্যান করে দেয় চ্যানেল থেকে, সেটা কিছু করার নেই, বাট স্টিল এটা সিরিয়াস ভাই। লোকেরা তো এখন দেখছি রাস্তায় ভিডিও মধ্যে চলে যাচ্ছে, একটা হাউ বলে চ্যানেল আছে এইসব লোকসভা ইলেকশন নিয়ে করছে। যাই হোক, এগুলো আমাদের ভাই ফান এন্টারটেইনিং চ্যানেল। ভাই আমি এখানে বলতে পারছি যে ইনস্টাগ্রামে তোর কাছে হয়তো এসেছে কি বিজেপি কে প্রমোট করার জন্য, তোর কাছে এসেছে? হ্যাঁ এসেছে, টিএমসিটাও এসেছে, টিএমসিটাও এসেছে। এবার আমি এখন ইনফ্লুয়েন্সারকে দিয়ে করায় ক্যাম্পেইন। তো যখন আমি ওখানে বলেছি কি না আমি বিজেপি বা কোনো পলিটিক্যালকে প্রমোট করবো না, তো ওরা আমাকে মেল পাঠাচ্ছে কি উই উইল ব্যান ইওর অ্যাকাউন্ট। তো এইগুলো আমি বুঝতে পারছি না কেন হচ্ছে। তো ভাই আমি একটা ইন্ডিপেন্ডেন্ট সিটিজেন অফ ইন্ডিয়া, তো ওখানে তো ভাই আমি আমার নিজের মর্জি মতন করতে পারি না। অবশ্যই তো ওখানে আমার কোনো পার্টি আমাকে ফোর্স করতে পারে না কি ভাই তোমাকে আমার পার্টিকে প্রমোট করতেই হবে, সেই ক্যাম্পেইন তোমায় করতে হবে। এটা সত্যি কথা, এটা কিন্তু চলছে ভাই মার্কেটে, আমাদের কলকাতায় চলছে এখন ইনফ্লুয়েন্সারকে দিয়ে করায়। সেটা আমার কথা ওখানে কি এখন সবকিছুতেই ইউনিয়ন তো অবশ্যই আছে, পড়াশোনাতে তো ভাই ইউনিয়ন চলেই এসছে, কলেজে চলেই এসছে। তাছাড়া এখন ইনফ্লুয়েন্সারকে দিয়ে এইসব কাজেও লাগায়, এখন পলিটিক্যাল রাইজের জন্য ভাই কাজে লাগায়। আর গভর্নমেন্ট কলেজে পড়াশোনা তো ওইরকম আগের মতো অতটাও মানে হাই লেভেলের নেই, কারণ এখন পড়াশোনা করতে গেলেও টাকা লাগছে, তাহলে স্টুডেন্টরা কি মানে সে দেবে এখন ভাই, মানে কোনো পার্সেন্টেজ পেলেও ভালো, গভর্নমেন্ট কলেজে যাওয়ার পরেও ভাই সেটা কোনো মূল্যটা থাকছে না, কারণ প্লেসমেন্ট পাওয়া যাচ্ছে না ভাই আমাদের কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গাতে। তো আমরা তো ভাই এক্সপেক্ট করতে পারছি না যে এখানে ভাই সত্যিকারে 25,000 টাকা চাকরি পাবো আজকে। তো আমরা ব্যাচেলার্সরা কি করবো ভাই এরপরে কত? এবার সামনে ভোট আসছে, তো প্রত্যেকটা ভোট কাউন্ট করে, এটা হচ্ছে ভাই বড় ব্যাপার। অনেকেই বাড়িতে গিয়ে বসে কিন্তু বসে থাকে আর ভোট দিতে যায় না ভাই, প্রত্যেকজনে কিন্তু সবাই ভোট দাও, এবার ঠিক জনের উপর দাও, তোমাদের যেটা মনে হচ্ছে বেটার। যদি নাইস ছেলে তুমি নোটাতে দাও, কোনো অসুবিধা নেই, বাট ভোটটা দাও সবাই। রাজ্য ডেভেলপ করাতে ভাই আমরা তো এখন জেনজি কি, অবশ্য আমাদের কথাগুলো কিন্তু মমতা ব্যানার্জি বা আমাদের যে পলিটিক্যাল পার্টি যারা যারা রয়েছে শোনা উচিত, বিকজ আমরাই হচ্ছে তোমাদের মুখ উজ্জ্বল করবো নাকি মুখ ডাউন করবো জানি না। বল র‍্যাপিড ফায়ার রাউন্ড তো ভাই রেডি তো ভাই উইথ জেনজি কিডস, এটা ভাই বল ভাইব আছে ভাই, ভাই। কিন্তু ভাই মোট কথা এটা বলতে পারি, স্কুল ফ্রেন্ডসদের সাথে ভাই একটা নস্টালজি মেমোরিজ আনলক করছি, আর প্রচন্ড মস্তি করছি আমরা ভাই। আমি ভাই রণবীর এলাহাবাদিয়ার মতন বলতে পারবো না, মাথা নাড়িয়ে যে ভাই স্পিরিচুয়াল হচ্ছে। ওকে, অক্ষয় কুমার কিরম বলেছিল? অক্ষয় কুমারকে দেখিস নি কলকাতা? कभी आप पीले हैं? ऐसा बोलते कौन सा पहनने की बात कर रहे हो तुम? कभी किसी को पेला है आपने? पेला है मतलब क्या होता है? दो मतलब होते हैं पेलने के बेटा। पहले तू डिसाइड कर ले कौन सा पेलना बोल रहा है। प्री फिल्म इंडस्ट्री স্টার্ট দ্য র‍্যাপিড ফায়ার সেকশন, যেখানে এইটাই হচ্ছে আমাদের লাস্ট রাউন্ড গাইস। কিছু করার নেই, এদেরকে বিদায় করতে হবে, আর ওরাও বিদায় নিতে চায়, কারণ ওরাও পাচ্ছে না যে কতক্ষণ ক্যামেরা থাকবে সামনে সামনে। বাংলা কিস্তি নাকি ইংলিশ কিস্তি? বাংলা কিস্তি অন টপ, বাংলা কিস্তি অন টপ ভাই, পিওর মতো কিছু জিনিস হয় না। বিং আ বিচ অর নাইস টু ইওর এক্স when you meet? বিচ डिपेंड्स। কিন্তু কোয়েশ্চেনটা কি ছিল? বিচ অর নাইস টু ইওর এক্স when you meet? एटीट्यूड वाला पर्सन, অ্যাটিটিউড वाला পারছেন নাকি ভাই নাইস থাকবি? which নেম 3 things that turn you on, সিমরান ভাই। আগে তো কোশ্চেন জিজ্ঞেস করেছি তোকে না। স্মেল এন্ড দেন ড্রেসিং সেন্স আর ম্যানার্স। बोल लो स्मेल, लॉन्ग हेयर, लॉन्ग हेयर। কেন শর্ট মেয়েদের শর্ট হেয়ার ভালো লাগে না? শর্ট হেয়ার একটু প্রবলেম আছে। কেন কি করি? ও আচ্ছা, চুল দিয়ে টানাটানি করে। समझ रहे हो The most attractive things that you find in a guy? একটা ছেলের মধ্যে তোর কোন জিনিসটা অ্যাট্রাকটিভ লাগে প্রচন্ড? কথা বলে যে স্টাইলটা। একটা মেয়ের মধ্যে তোর সবথেকে অ্যাট্রাকটিভ জিনিস কোনটা লাগতে পারে? আইস। ওকে, বিগেস্ট রেড ফ্ল্যাগ তোদের কাছে কি? মিথ্যা কথা বলা, আর এটাই মিথ্যা কথাই কাফি। রেড ফ্ল্যাগ হচ্ছে বেস্ট ফ্রেন্ড। বিগেস্ট রেড ফ্ল্যাগ মানে মেল বেস্ট ফ্রেন্ড কাউন্ট? মেল বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ। ওকে বাবারে। আর ইউ সিঙ্গেল? নো। আর ইউ সিঙ্গেল? Yes, absolutely. I don't think so. You are quite mingle. আর আমি শুনেছি অনেকের থেকে তোমার নাকি 4-5টা একসাথে ঘোরাচ্ছ। বন্ধু অনেকগুলো আছে, বাট নট ইট কমিটেড। বাট সেক্সটিং অনেক সাথে করা হয়। সেক্সটিংটা আবার কি? মানে 69 আমি প্রথমবার শুনলাম আজকে। আজকে আমি ওয়ার্ডটা প্রথমবার শুনলাম। জানিস না? না এটা জানি। সেক্সটিং মানে সেক্সটিং কেন বলছি? তাহলে তুই মোট কথা তুই সিঙ্গেল না? আমি সিঙ্গেল এখন। ও যে সিঙ্গেল ও সিঙ্গেল এখন, তাহলে অনেকে লাইন মারতে পারে, আরো 10 জন জুড়ে যেতে পারে, অসুবিধা নেই। ওর হোয়াটসঅ্যাপ নাম্বারে একবারে লিংকটা দিয়ে দেবো, একদম হোয়াটসঅ্যাপ ডাইরেক্ট করে দেবে, বলে দাদা একটা ছবি তুলে দেবে আমার সাথে, তারপরে কোথায় তোমাকে নিয়ে যাবে বুঝতে পারবে না, তাহলে তুমি হারিয়ে যাবে বাবা।
তুমি যেও না একসাথে ছবি তুলতে, বাবা রে বাবা। কোথায় তোমাকে বনজঙ্গল কাম টু মাই স্টুডিও। কাম টু মাই স্টুডিও, তারপরে কি হবে ওখানে? কি কাস্টিং কাউচ হবে? কাস্টিং কাউচ হবে? কি অবস্থা! এইসব সিরিয়াস ইস্যু নিয়ে আমরা কি আছে। যাই হোক গাইস, আজকে আমাদের ভিডিওটা দুর্দান্ত হয়েছে, প্রচন্ড বড় হয়ে গেছে, বাট প্রচন্ড মজা করেছি ভাই। কেমন মজা করেছি প্লিজ একটু জানিয়ে দে। আজকের ভিডিওটা বলতে গেলে বেস্ট ভিডিও আজকে অব্দি ওর সাথে আমার হয়েছে। চলো, খুব মজা করেছি আমরা, একদম চুটিয়ে অনেক মেমোরিজও আমরা রিকল করেছি। তো অল সবকিছু নিয়ে বেস্ট ভিডিও। হ্যাঁ, আর ভাই স্টিফেন এর জন্য বলতে চাই যে নাকি ভাই তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখো, কারণ তোমাদেরকে নিয়ে অনেক কিছু আছে এখানে। আর সবথেকে বড় কথা আশীর্বাদের গলি, আর হচ্ছে আশীর্বাদের গলি, পেট্রোল পাম্পে এসে দেখা অমরদার দোকান। হ্যাঁ চলো, মানে কেমন লাগলো? সাথে অনেক বছর পরেই দেখা হয়েছে। মানে আমারটা বলছিস না, এক এক করে বলছি তো। ও ঠিক আছে, আমি জিজ্ঞেস করছি যে তোর আজকে এসে কেমন লেগেছে ভাই? অনেক ভালো লেগেছে, আর এক বছর পরেই দেখা হচ্ছে ওর সাথে। ওই ভিডিও ভাই, ফার্স্ট ভিডিও যেটা ও এইটা একটা কথা বলবো, এই যে ইনস্টাগ্রামে ভিডিও আমার হয়েছে এটা হচ্ছে পুরো বিকজ অফ সিমরান, আর কাউচর না। ওই সল্টলেকের ভিডিওটা আমি র্যান্ডম যদি না বানাতাম আজকে আমি এইসব কিছু পেতাম না। এটা সত্যি কথা। এটা কিন্তু সিমরানের আমার আইডিয়া ছিল সেদিনকে। ওর ভিডিওটা দেখবে, ওর লাস্টে কিন্তু ওর মুখ আছে ওখানে, ইভেন কটা ক্লিপস ওর মুখও রয়েছে। এবার অনেকে ওর কথা বলতে কোনো হতোই না। তারপরে ওই হচ্ছে আমার ফার্স্ট দেখা, ওই লাস্ট দেখা ওর সাথে। আজকে হচ্ছে আবার এতদিন পরে বাড়িতে ডাকতে ডাকতে তোরা এসেছিস তুই, মানে অনেক বছর পর। হ্যাঁ, তুই বার্থডেতে এসেছিলিস অবশ্যই। বার্থডে তো ভাই সেইবারে তো সেই বুঝতে হয়েছিল, তখন আমার সিমরানের সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না সেই মোমেন্ট অফ টাইমটাতে। ওর সাথে আমার দেখা প্রায় কত 4-5 বছর পর, আরো বেশি, তার বেশি ভাই। ক্লাস 9, 10, 11, 12, আবার 7 বছর পর ভাই। বন্ধন প্যার কেউ প্যার কা বন্ধন নেই ভাই, হঠাৎ করে মেলা দেখা হয়ে গেল। প্রচন্ড মস্তি হয়েছে। আর এখানেই আজকে ভিডিওটা এন্ড করছি। প্লিজ গাইস বলে দে লাইক, কমেন্ট এন্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করে দিও গাইস। টাটা। লাগছে বল, ব্লগ চলছে। এটা কি খাওয়া হচ্ছে? চলছে এটা কি ডিম পাউরুটি, আর তার সাথে কি জ্যাম রয়েছে, আর ঘোলটা তো অনেক কিছু না, ঘোলটার সাথে অনেক কিছু মুহূর্ত রয়েছে। সেটা হচ্ছে নেভার হ্যাভ আই এভারে ওরা পুরো ঘোলই শেষ করে দিয়েছে, মানে ওরা এত কুকীর্তি করে ফেলেছে জীবনে। তো যাই হোক, এই দেখতে পাচ্ছ এরা এখানে ফোনে কথা বলতেই ব্যস্ত রয়েছে। এট লাস্ট গাইস এদেরকে মানে বাড়িতে আনা গেছে, ঠিক আছে? মানে এদেরকে যে কিভাবে কষ্ট করে বাড়িতে আমি এনেছি আমি জানি। কলের পর কল করেই যাচ্ছে। নিয়ে এসেছি, ভিডিওটা হলো আজকে, যেটা অনেকদিন ধরে আমি ভেবে রেখেছিলাম এদের দুজনকে আনবো একসাথে। এই তো জোরে কথা বলিস না রে বানাটা, তো কন্টেন্ট তৈরি করা যায় ভাই, কিন্তু তোরা অ্যাকচুয়ালি আসতেই চাস না তো না ভাই। এই যে এটা হচ্ছে ওর কি জুগাড়ু জিনিস। আরে ভাই এটা হোয়াইট বোর্ড, লাইট এফেক্ট করার জন্য। কথা বলে যে মাকে পুরো ইমোশনাল করে দিয়েছে, এবার মা আমার উপরে ইমোশনাল অত্যাচার করবে, ঠিক আছে? বলছে দেখো মেয়েটা দেখো কত সংসারী, বুঝলে তো? সবকিছু বাড়ির পারে, বাবা মাকে সামাল দিতে পারে, মাকে সামাল দিতে পারে, বাড়িতে সবকিছু কাজ করতে পারে। এবার ও হচ্ছে মা বলবে তাহলে ওর পা ধোয়া জল খাওয়া পরে এই না, মা এরকম আগে করতো, আগে ছোটবেলা থেকে এরকম করে মা। মানে ধরো কেউ আমার থেকে বেটার, বা কেউ যদি বেটার কাজ করে, হ্যাঁ বলো এই ভালো, এই ও পা ধোয়া জল খেয়ে আসবে, ঠিক আছে? পা ধোয়া জল খেয়ে বাবাকে লাইট ফাইট চালা নেই। এবার গাইস আমরা স্কুটি করে যাব। ওকে, আবার কি ফোন করছে আমাকে। এই যে স্কুটির চাবি নিয়ে এসেছি। এবারে মামুনিকে নিয়ে আজকে যাব আমরা এয়ারপোর্টে। গাইস প্রচন্ড অন্ধকার, ভাবছো বাড়িতে লাইট নেই, কিন্তু লাইট ফাইট আছে। এটা হচ্ছে নিচের, তো নিচের জায়গাটা দেয় না, এরকম অন্ধকার। তো মামুনি এখন চলে যাবে সল্টলেকে, থাকে পোস্ট জায়গা, বুঝতেই পারছো। আমাদের মতো একটা গ্রাম্য জায়গায় এসছে, এক্সটেন্ডেড কলকাতায়, বুঝতেই পারছি অনেক কষ্ট হয়ে গেছে। তাই চলো যাচ্ছি, টাটা করে দেখছো, টাটা। আর যদি 18 ক্লাসের পরে হয় তাহলে আমি করেছি ওই 8 থেকে। জোরেই তো বললাম আমাদের উপর হবে। হ্যাঁ, কোনো একদম কমেন্ট নেই। ভালো লাগছে ভাই, স্কুটির পুরো একদম উপর দিয়ে ভিউ রেখে দিলাম। লোকেরা ভাবছে কি হচ্ছে রে বাবা। এই চলে যাওয়া যাক, ওখানে এয়ারপোর্টে ছাড়তে হবে।